আজকে আমরা চলে এসেছি ডাহাভাড়া ধাম। শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধুর শুভ আবির্ভাব এবং তার বাৎসরিক যে অনুষ্ঠান সেই উপলক্ষে এখানে আমাদের আসা হয় না সেরকমভাবে। এই নিয়ে আমার দ্বিতীয়বার বলতে গেলে, কারণ আগে একবার এসেছিলাম কিন্তু সেভাবে আমরা প্রভুর দর্শন করিনি। কিন্তু আজকে আমাদের কাজটাও ছিল না আর দিনটা ছিল মেঘলা মেঘলা, তাই আসার কোনো প্ল্যান না থাকায় কি হবে, উনি যদি চান তবে এইসব জায়গাতে আসা যায়, তা নইলে কিন্তু আসাটা প্রায় বিরল। তো সেরকমভাবেই হঠাৎ করেই আমরা চলে এসেছি, আমি আর আমার বাবা। কারণ বাবা বললো যে চ তাহলে ঘুরে আসি। আর প্রতি বছর এই টাইমে আমাদের চাষের কাজ লেগেই থাকে, তো সময় হয় না। তো শুনছি এখানে অনুষ্ঠান হচ্ছে, মোবাইলে অনেকে ভিডিও দিচ্ছে, আমিও তাই সেটাই দেখি আসা। আর আমার এক বন্ধু এখানে দোকান দিয়েছে, তো সেটাই ফলো করেই চলে আসলাম। তো এখানে আমরা প্রভুর নাম কীর্তন হচ্ছে সেটা একটু শুনে নিলাম। তারপর মন্দির চত্বরে প্রভুর যে আশেপাশে যে যা কিছু আছে সেগুলো একটু করে দর্শন করে নিলাম। তো আগে এখানে দিনের বেলাতেই হতো সমস্ত অনুষ্ঠান, কিন্তু এখন রাত্রেও প্রভুর নাম কীর্তন হয় এবং সেখানে অনেক মানুষেরও সমাগম ঘটে। কিন্তু আমরা এসে যতটুকু বুঝলাম, আমরা তো একটু আগের দিকেই পৌঁছে গেছি, প্রায় 12টা হবে, কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখি মন্দির চত্বরে প্রায় লোকে লোকারণ্য। আর এখানে এই যে কদিন অনুষ্ঠান হচ্ছে সেখানে ফ্রিতেই মহাপ্রসাদ বা ভোগ সকল দর্শনার্থীদের খাওয়ানো হয়। তো আমরা একটু ঘুরলাম আশেপাশে, তারপর বাবা বললো যে যা ভোগটা খেয়ে নেবো। তারপর মেলায় কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভিডিওটা তবে আজ এই পর্যন্তই করা হলো। দেখা হচ্ছে আবার এক অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।